আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি রাইহান হোসেনের বাড়ি। আমরা জানি আলিম ফাজিল পরীক্ষার আজকে রেজাল্ট আউট হয়েছে। অনেকেই জানি না যে আলিম ফাজিল মানে কি। আলিম ফাজিলটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটাকে বলা হয়। সেই আলিম ফাজিলে দ্বিতীয় স্থান অধিকার করেছে। টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, দেখতে পাচ্ছেন, রাইহান হোসেন। চলুন তার কাছ থেকে শুনে নেব কেমন অনুভূতি হচ্ছে। এই যে সেকেন্ড হয়েছে, এতে কেমন অনুভূতি হচ্ছে? ভালো লাগছে? প্রচণ্ড ভালো লাগছে। আর বলতে গেলে খুবই আত্মহারা খুশি। কেননা এরকম রেজাল্ট করব এটা আদৌ ভাবিনি। ভেবেছিলাম যে র্যাঙ্কে আসব, কিন্তু যে রাজ্যের ভিতর দ্বিতীয় আসবে এটা ভাবিনি কোনোদিনই। সেটাই, মানে পরীক্ষা দেওয়ার পর থেকে একটা মনে ভাবনা যে কি হবে না হবে, কি হতে পারে, বা আজকে যখন এই রেজাল্ট আউটের আগে কোনো ধারণা হয়নি যে কি হতে পারে না হবে, বা আমি সেকেন্ড হব কি ফার্স্ট হব, এরকম কোনো 10-এর মধ্যে ধারণা এসেছিল? হ্যাঁ, 10-এর ভিতরে এসেছিল, যে আমার ধারণা যে 10-এর ভিতরে আমি থাকবই। কত নাম্বার পেয়েছেন? কত? আমি 559 নাম্বার পেয়েছি। শুনলাম 559 নাম্বার পেয়েছে। এইবারে আপনি যে পড়াশুনো করলেন, স্কুল করলেন, কোচিং করলেন, ওটা আপনার স্কুল কোচিংয়ের সময় চলে গেল, কিন্তু বাড়িতে কতটা সময় দিয়েছেন? বাড়িতে সময় দেওয়া বলতে আজ থেকে 4 বছর আগে আমার আব্বাজি ইন্তেকাল করে, অর্থাৎ মারা যায়। যার কারণে আমাকে একটা ছোট ব্যবসা আছে, সেই ব্যবসাটাকে আমাকে সামলাতে হয়, যেহেতু আমার আব্বার একটাই ছেলে আমি। আর সেই জন্যই আমাকে বাড়িতে যতটা সময় পেতাম পড়তাম, রাত বিশেষ করে আমি সময় পেতাম না, ওই জন্য রাত্রিবেলা বেশি করে পড়তাম। শুনলাম যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করতো, কেন? বাবা হারা, যার কারণে উনি যতটা চেষ্টা করেছে, যতটা পেরেছে, পড়ার পিছনে সময় দিয়েছে। তাই এই যে এই এত কষ্টর পরেও এই জায়গায় এসে পৌঁছালেন বা দ্বিতীয় স্থান অধিকার করলেন, এর পিছনে কার এত অবদান হতে পারে? বিশেষ করে বলবো আব্বা মা, তারপরে আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, শিক্ষক মণ্ডলী বিশেষ করে, তারপরে সকল ভাঙড়বাসী, রাজ্যবাসী। আপনি পড়াশুনো করেছিলেন কোন মাদ্রাসায়? কালেরাইট সিনিয়র মাদ্রাসা। বা কোচিং করতেন কোথায়? জেনিত এডুকেশন সেন্টার। শুনলাম আমরা রাইহান হোসেন কিন্তু এতক্ষণ যে কথাগুলো বললো আপনারা শুনলেন, তিনি কিন্তু বাবা হারা, তারপরেও তিনি লড়াই করে গিয়েছে, লড়াই কিন্তু কমিয়ে রাখেনি। তিনি তার লড়াইটা জারি রেখে আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা কিন্তু বড় পাওনা। চলুন কথা বলে নেব আমাদের রাইহান হোসেনের খালুজি, তিনি বসে আছে, থানার থেকে জেনে নেব। আচ্ছা, আপনার কেমন লাগছে যে রাইহান পশ্চিমবঙ্গের মধ্যে টোটাল বাংলার ভিতরে দ্বিতীয় স্থান অধিকার করেছে? কতটা খুশি হচ্ছে? সত্যি, মানে বলবো কি, যে নিজের ভাষায় যে প্রশংসা করব সে ভাষা খুঁজে পাচ্ছি না আমি। কারণ ও যে প্রতিকূল পরিস্থিতি থেকে আজকে এখানে এসছে ভাবা যায় না। মানে একটা সাধারণ বাচ্চা সে মানে কল্পনা করতে পারবে না যে কতটা লোড নিয়ে এই ছেলেটা কতটা লোড নিয়ে যে আজকে এই ফাজিল পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। সেটা যত সময় আমরা না বলবো তত সময় তারা বুঝতে পারবে না যে কি পরিস্থিতির ভিতর দিয়ে চলেছে। আপনারা একটা ধারণা তো হতে পারে যে এই ছেলেটা এতটা কষ্ট করেছে, বা টোটাল সংসারের দায়িত্ব তার পিঠের উপরে বললে চলে। তার আমাদের ধারণা হয়েছিল যে সেকেন্ড বা ফার্স্ট কি থার্ড যে কোনো একটা এর মধ্যে না আসলেও 10-এর মধ্যে হয়তো আসবে, বা 10-এর বাইরে সে ছেলে পাস করবে, এটাই হয়তো ধারণা ছিল, নাকি যে 2-এর ভিতরে আসবে এরকম কোনো ধারণা করেছিলেন? অ্যাকচুয়ালি ওর মেধা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না কোনো কালেই। ওর যা মেধা ছিল আমি বলতাম যদি ওর আব্বা বেঁচে থাকতো আজকে, তা এই ছেলেটা মানে কোথায় যেত সে আল্লাহই ভালো জানে। কিন্তু আল্লাহর লিখন। তবে এই বিশ্বাস ছিল যে ওর যা মেধা তাতে করে ও একটা ভালো জায়গায় আসবে। মাধ্যমিকে মানে প্রিভিয়াস মাধ্যমিক যেটা হয়ে গেল আলেম, হ্যাঁ, ওতে মোটামুটি আমাদের একটা আশা ছিল, কিন্তু ওর শরীরটা অত্যন্ত খারাপ ছিল, যে জন্য মোটামুটি ওর মানে ওভারলোড নিতে পারিনি। মোটামুটি একটা জায়গায় গিয়েছিল, কিন্তু ওকে আমি বলেছিলাম যে কোচি উচ্চ মাধ্যমিক ফাজিলে যে কিছু হওয়ার সম্ভাবনা আছে, বলে ইনশাল্লাহ খালু যে আমি র্যাঙ্ক করে দেখাবো।
তখনই আমাকে বলেছিল, যখন সংবর্ধনা দিয়েছিল আপনার ওই বারুইপুর মানে জেলা অফিস থেকে, ওখান থেকে ফিরে আসতে আসতে ওর সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে, আমি সঙ্গে ছিলাম। তা বললো খালুজি ইনশাল্লাহ আমি র্যাঙ্ক করে দেখাবো আগামীতে। তবে আমার বিশ্বাস ছিল, কারণ ওর মেধার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল। শুনলেন যেভাবে প্রিয়জনেরা, আত্মীয় স্বজনেরা সাপোর্ট করে গিয়েছে, বা তাদের একটা মনের ধারণা ছিল যে পারবে, রায়হান অবশ্যই পারবে কিছু একটা করতে। পরবর্তীতে কি ইচ্ছা আছে, কোন জায়গায় পৌঁছানোর, বা পরবর্তীতে কি করার ইচ্ছা আছে? পরবর্তীতে টিচার হওয়ার ইচ্ছা আছে। টিচার হওয়ার ইচ্ছা, মাশাআল্লাহ। শুনলেন